হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকে সকাল সকালই ব্লগিং শুরু করে দিয়েছি, যেহেতু বাসায় থাকি না, তো সেইভাবে ওইরকমভাবে আমার ব্লগিং করাও হয় না। বাসায় সারাদিন কী করি না করি, তো আম্মা গিয়েছে একটু বাহিরে, আমি সকালের নাস্তাটা এর মধ্যে রেডি করে ফেলেছি। দুপুরবেলা এসে দেখি আমার গাছের বাচ্চা বাচ্চা করলাগুলো আমার বড় বোন ছিঁড়ে নিয়ে এসেছে। তো অনেক কান্নাকাটি করলাম, যে আর জিজ্ঞাসা করলাম, কেন তুমি ছোট ছোট করলাগুলো ছিঁড়ছো, উস্তাগুলো? তো ও বলতেছিল যে ভাজির তেমন কিছু নাই, শুধু মাংস আর ডাল রান্না করা হয়েছে, মা বাসায় নেই, এই জন্য এগুলো ভাজির জন্য নিয়ে আসছি। আমার খুবই খারাপ লেগেছে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে কোচিং শেষ করে বাসায় এসে দেখি যে ওয়েদার অনেকটা একদম কালো হয়ে আসছে, অনেক বৃষ্টিও হয়েছিল, বাট সামান্য পরিমাণ। তো আসার পর ওদেরকে নিয়ে ছাদে গেলাম, একটু গাছগুলো দেখে আসলাম। তো বাসায় গেস্ট আসছে, তো ভাবলাম যে কি বানানো যায় গেস্টের জন্য, প্লাস বাচ্চারাও খাবে, আমরাও খাবো। সন্ধ্যার একটা নাস্তা তো সবসময় আমরা সবাই খেয়ে থাকি, সবাই আপনারা যারা দেখছেন তারাও অবশ্যই খেয়ে থাকেন। তো আজকে চিন্তা করলাম যে নতুন একটা কিছু বানাই। তো মোগলাই পরোটা বাসায় অনেক আগে বানিয়েছিলাম, এর মধ্যে আর কখনো বানানো হয়নি, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। আমি হাতে বানানো নাস্তাটা কমই বানাই, আম্মাই করে। তো বললাম যে মোগলাই পরোটা বানাই, আপনাদের সাথেও শেয়ার করব, আপনারা বলবেন কেমন হয়েছে বানানো। তো এখানে যে আটার ডোটা তৈরি করব, এটার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ। তারপর এটার সাথে লবণ আর একটু তেল দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে সামান্য একটু পানি দিয়ে আস্তে আস্তে ডোটা আমি আমার পরিমাণ মতো তৈরি করে নিয়েছি। তো যারা রান্নাবান্না করেন অবশ্যই জানেন এই ডোটা কীভাবে তৈরি করতে হবে, আস্তে আস্তে পানি দিতে হবে না জোরে জোরে পানি দিতে হবে, সবাই জানি। তো এটা ঢেকে আমি রেখে দিব এখন। এরপরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এর সাথে আমি বাকি মশলা এড করব। তো আমাদের বাসায় প্রায় সময়ই এর মধ্যে কারেন্ট চলে গিয়েছিল, তো আমি ফ্ল্যাশ অন করে আমার ভিডিও করতেছিলাম। তো আমাদের বাসায় এসব মশলা সবসময় তৈরি করা থাকে, তার কারণ হচ্ছে যে আমরা প্রায় সময় মুড়ি ভর্তা, চটপটি, ফুচকা বাসায় বানানোর চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। আপুর বাচ্চাদেরকে, আমার ভাগিনাকে ওইরকম বাহিরে খাবার দিতে চায় না, তো এই জন্য প্রায় সব মশলা ছিল। তো আমি ডিমটার সাথে কিন্তু 5 ফোড়ন, ধনিয়া, তারপরে জিরার গুঁড়ো এগুলা দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা দিয়ে করেছি। ধনেপাতা ছিল না, এই জন্য স্কিপ করা হয়েছে। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, একটু টমেটো কুচি দিতে পারেন, বাসার মোগলার পরোটার মধ্যে একটু গাজর কুচি করে দিতে পারেন, ওটা খেতে আরও বেশি ইয়ামি হয়, আরও বেশি টেস্টি হয়। একটা সবজি পরোটা ভাইবও থাকে, আবার মোগলাইয়ের ভাইবও থাকে, ওটা খেতে অনেক ইয়ামি হয়। তো আমি এই যে বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ডিমটা আগে গুলিয়ে নিয়েছি, যেহেতু আমরা প্রফেশনাল না, তো সেই রকমভাবে দোকানের মতো করে নিশ্চয়ই বানাতে পারবো না, এই জন্য আমি গুলিয়ে নিয়েছি। আর আমার ওরকম বড় স্পেসও নাই যে এখানে করবো, তো আমি একটু মিডিয়াম সাইজের করে বানিয়ে ভেজে নিব আর কি। তো এই যে আমার বানানো হয়ে গেছে দেখছেন। তো আমি ভাজার জন্য নিয়ে আসছি, তো এটা আমি ভাজতেছিলাম, তো এখানে ভাজা হয়ে গেছে। এরপরে এটা নিয়ে যাব কাটার জন্য। এই ফাঁকে আমার আম্মা অনেকটা কাজ আগে রাখছে, আরও মোগলাইগুলোকে ভেজে দিয়েছে আমাকে। আমি আরও মোগলাইগুলোকে বানিয়ে একদম আম্মা ক্লিয়ার করে ভেজে টেজে দিয়েছে। তো এর মধ্যে কেটে সবাইকে খেতে দিয়েছি, আমরাও খেয়েছি, খেতে অনেক ভালো লেগেছে। শেপ সুন্দর না হলো, ডেকোরেশন সুন্দর না হলো, রান্না কিন্তু ভালো ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, রেসিপি এটাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।